সবই হাসি না? ঠিক আছে ঠিক আছে, সবই লাগবো, যা সবই লইলে। আমাদের নৌকা পিকনিকের সকালের বোনা খিচুড়ির জন্য সামগ্রী নিয়ে বসছি আমরা। দেখতে পাচ্ছেন আলু, তারপরে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে জিরা। আমি ব্লেন্ডারের দায়িত্বে আছি। তারপর পেঁপে, মিষ্টি কুমড়া ইত্যাদি ইত্যাদি। এগুলা সকালের জন্য আগেই আমরা রাত্রেবেলা আয়োজন করে রেখেছি, কারণ সকালে যাতে ঝাই ঝামেলা না হয়। তো দেখতে পাচ্ছেন 3টা খাসি একসাথে। তো 3টা খাসি এনেছি আমরা। চলছে খাসি চিলানোর কাজ। আমরা 3টি খাসি নিচ্ছি 31,000 টাকা দিয়ে। আমাদের বোনা খিচুড়ির পাক শাক চলছে, দেখতে পাক শাক চলছে পিকনিকের। হচ্ছে বোনা খিচুড়ির ডেস্কি, আর এটা হচ্ছে মুগের ডাউল, খাসির মাথা দিয়ে মুগের ডাল। আর খাসি 3টা আনা হয়েছে, মাংস কাটা শেষ, এখন ধুইতেছে। ধোয়ার পর হবে জাল মাংস খাসির, খাসির গোস্ত। বৃষ্টি, প্রথমে বোনা খিচুড়ির পাতিলে ওঠানো হচ্ছে নৌকা তোলার উদ্দেশ্যে। আমাদের পিকনিক বোনা খিচুড়ি ওঠানো হয়েছে। হ্যাঁ, ডাল উঠে গেছে, এখন খাসির গোস্তটা রয়েছে। ডাল ধরে দিবা। এই মুহূর্তে বৃষ্টি বাদলা দিন, নৌকায় উঠে যাব ইনশাল্লাহ। নিরাপদ ভ্রমণের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি এবং আমাদের ভ্রমণ যেন সফল হয়, সেই কামনা রেখে আজকে এখানেই। বাকি ব্লগ দেখতে পারবেন রানিং অবস্থায়। তো উঠে পড়লাম নৌকায়। সালমান কৌ সালমান ঠিক আছে। তো আমাদের নৌকা ছাড়া হয়েছে মানিকদি গোদারাঘাট হইতে। দেখতে পাচ্ছেন কুলিয়ারচর বাজার, এটা হচ্ছে কুলিয়ারচর লঞ্চ ঘাট। তো আমরা এখন আছি কালী নদী ব্রিজের পাশে। তো এখান থেকে আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাই নিরাপদ ভ্রমণের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। এ হচ্ছে বাহারবালি হাই স্কুল বাজিতপুর। খুবই সুন্দর, হাওড়ের মাঝখানে একটি সুন্দর পরিবেশের মধ্যে স্থাপিত হয়েছে। এটা হচ্ছে বাহারবালি হাই স্কুল। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে হাওরের মাঝখানে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। এটা একটা স্কুল, এটা আরেকটা গ্রাম হাওরের। Querra berra. সকালের নাস্তা, ওয়াও,
সকালে নাস্তা চলছে। স্বাদ কেমন? এই খিচুড়ি কেমন হয়েছে? ঠিক আছে ঠিক আছে। এই মিন্টু, তুই দিন তোরা তাহলে করতে দি। ওরে বাবা রে বাবা, কিরে যাবো তো তোর বাবুরে কত দিন হয়েছে দেখছো? হ্যাঁ হাই বোনাই তো ভাড়া তুই বরে। ভাই হচ্ছে মজিদ পাগলের ভক্ত, তো বিচু ফকিরের বংশধর, তো সেই হিসাবে ভাই তার তরিকা মতো কাজ করছে। পাচ্ছেন আগরবাতি জ্বালিয়ে পুরোটা নাও সুন্দর করে গ্রানে মুগ্ধ করে দিয়েছে আমাদের দুলাল ভাই। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে আপনার বাজিতপুর থেকে পাটলিঘাট থেকে যেই এই ফেরি পথে যেই রাস্তাটুকু এসেছে, এই ব্রিজ হয়ে আসতে হয় হাওড়ে অষ্টগ্রামে। তো এই হচ্ছে অ্যালেক্স সবুজের এলাকা। আর এটা হচ্ছে আলহামদুলিল্লাহ দীর্ঘ 2.5 ঘন্টা নৌপথে জার্নি করার পর আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে যেই নিয়ত করে বাসা থেকে বের হয়েছিলাম, তো সেই অষ্টগ্রামের এরিয়াতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন অষ্টগ্রামের কিছু বাচ্চারা কত সুন্দর নাচানাচি করছে নৌকার উপর। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি কুড়ে ঘর, তারপর রাজহাঁস। আসলে চারিদিকে প্রাকৃতিক যে পানির দৃশ্যগুলো খুবই সুন্দর। যে দেখেন নৌকা দিয়ে কত সুন্দর কাঁঠাল এসেছে। তো শরীফুলের খুব কাঁঠাল পছন্দ, সালাউদ্দিরও কাঁঠাল পছন্দ, বলছে ওঠানোর জন্য, তাই উঠাইলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি এখানে আমাদের একটা চাচাতো ভাই বিয়ে করছে, ওর নাম হচ্ছে শামীম, কুয়েত প্রবাসী। তো ওর কথাটাই মনে পড়লো, কারণ গত বছর আমরা এই জায়গাতে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম অষ্টগ্রাম 0 পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্ট। এখানে প্রতি বছর মৌসুমে, বর্ষা মৌসুমে পর্যটকদের প্রচুর ভিড় হয়। অবশেষে এখন নামবার পালা। নৌকা ঘাটে ভিড়ল যখন, তখন ছেলেপেলেরা খুব আনন্দ ফুর্তিতে নামানামি করছে, কারণ দীর্ঘ প্রায় 2 ঘন্টা 45 মিনিট জার্নি করার পর আমরা অষ্টগ্রাম 0 পয়েন্টে এসে পৌঁছালাম। তো আমার তো আগেই নামতে হয়, কারণ আমার ভিডিওটা করতেই হবে। আর সকলেই খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমরা এসে পৌঁছাইছি হাওড় অঞ্চলে। তো হাওড়ের সবথেকে সুন্দর অংশই হচ্ছে হাওড়ের যে রাস্তাটা। তো আমরা নৌকা ভ্রমণ গজারিয়া 2024 যুব সমাজের উদ্যোগে যে উদ্যোগটা নিয়ে আসলাম, এটা হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্ট। তো অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে আমরা এখন একটি অটো নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন এই যে পয়লা বৈশাখ যে গত কিছুদিন আগে গিয়েছিল, সেই পয়লা বৈশাখকে কেন্দ্র করে রাস্তাটা একবারে মন মাতানো করে রাঙিয়েছে। তো আমরা আছি সোহাগ বাইকনা, তারপর সম্রাট, আব্দুর রহমান, সাফায়েত ভাই, মাসুদ ভাই, কত সুন্দর ক্রস করে আমরা চলে গেলাম। কারণ আমাদের অটো রিক্সাটা খুবই পাওয়ারফুল ছিল এবং খুবই স্ট্রং ছিল। এই যে দেখতে পাচ্ছেন হাওড়ের পাশে, রাস্তার পাশে যে বয়ে যাওয়া গাছের বাগান, এই হচ্ছে ব্রিজ। আর সবচেয়ে সুন্দর আকর্ষণীয় হচ্ছে এই যে পয়লা বৈশাখের যে রং, একটি গান গেয়েছিল তাহসান, যে আজ রঙে রঙে রাঙিয়ে দেব
কীভাবে জানি গানটা সঠিক মনে নেই। তো সম্রাট খুবই, তো মাসুদ ভাইয়ের ডাক দিলাম, মাসুদ ভাই খুবই এক্সাইটেড এবং খুবই খুশি। এই যে দেখছেন সবচেয়ে সুন্দর এখানকার তো রাস্তার মনোরম পরিবেশ, কি বলবো, এত সুন্দর বলার মতো না। এই হচ্ছে হাওড়ের মাঝপথ, অর্থাৎ যে মেইন সবচেয়ে বড় ব্রিজটা, এই ব্রিজে আসলাম। তো আমরা একটু ফটো সেশন নিব। তো ফটো সেশন শেষ আমাদের। এখন আমরা আবারও মিঠামইনের উদ্দেশ্যে অটো রিক্সা দিয়ে, দেখতে পাচ্ছেন এই মিঠামইনের সবচেয়ে আকর্ষণীয় রাস্তা হচ্ছে এই জায়গাটা। এখানে আঁকা বাঁকা পথ, খুবই সুন্দর। অষ্টগ্রাম টু মিঠামইনের মাঝখানে যে এই রাস্তাটা অনেক সুন্দর লাগে দেখতে। আর পুরোটা রাস্তাই এভাবে রাঙিয়ে দিয়েছে রঙের মাধ্যমে। পয়লা বৈশাখের দিন এখানে পর্যটকদের অনেক ভিড় ছিল, তো আমরা আসতে পারিনি, হয়তো ব্যস্ততার কারণে আসা হয়নি। তো আসলাম, তো আসে কিছু রঙের যে এলোমেলো এগুলো দেখতে পেলাম। তো দীর্ঘ মোটামুটি 25 মিনিট জার্নি করার পর চলে আসলাম মিঠামইন রাষ্ট্রপতি হামিদ সাহেবের এলাকায়। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট, এই হচ্ছে হামিদ সাহেবের ছবি। আর এটা হচ্ছে একটা চত্বর। তো এই চত্বর থেকে আপনি ইটনা যেতে পারবেন, তারপর আপনি ওই যে নিকলি যেতে পারবেন, তারপর এখান থেকে আবার যেতে পারবেন অষ্টগ্রাম। তো এখন আমরা ঢুকছি মিঠামইন বাজারের উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো চলে আসলাম মিঠামইন বাজারের কাছে, অর্থাৎ বাজারের সাথেই আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাড়ি, জন্মভূমি। আর মিঠামইনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় ঘাটই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাড়ির পাশে যে রাস্তাটি, অর্থাৎ যে ঘাটলা, সেই ঘাটলাটি খুবই সুন্দর। আর মিঠামইন হাওড় অঞ্চলের সুস্বাদু মাছ, অনেক স্বাদ, কি বলবো, বলার মতো না এখানকার। তবে সব কিছুই মোটামুটি একটু রেট সাশ্রয়, যেমন চা, তারপর হচ্ছে রসমালাই, মিষ্টি, এগুলো একটু আমাদের এখান থেকে অনেকটা সস্তা। মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ, মিঠামইন। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবের বাড়ির জন্মভূমির কাছে চলে আসছি। তো অল্প একটু সময় রয়েছে। তো এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু হয়েছে হামিদ সাহেবের বাড়ি। আসলে হাওড় অঞ্চল থেকে যে একজন রাষ্ট্রপতি হওয়া, এটা চাটখানি কথা না। আসলে শিক্ষা ছাড়া মানুষ এতটা উপরে উঠতে পারে না। তার শিক্ষার গুণেই কিন্তু আজকে সেই রাষ্ট্রপতি হয়েছে এই হাওড় অঞ্চল। তাই আমরা যারা আছি, আসুন সুশিক্ষায় শিক্ষিত হই, অবশ্যই লাইফে উন্নতি করতে পারবো। আর শিক্ষা ছাড়া মানুষ কখনো উন্নতি করতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মিঠামইনের রিসোর্টের পাশে যে পর্যটকরা, যে নৌকা ভ্রমণে যে পর্যটকরা এসেছে, অনেক নৌকা এখানে জমাট থাকে। কারণ বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন থানা থেকে এই জায়গায় এসে পর্যটকদের নৌকা ভিড় জমে। আর এই জায়গাটি হচ্ছে আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি, ওনার বাড়ির পেছন দিক খুবই সুন্দর একটি ঘাটলা, যেটা বিশাল বড়। আমরা এখন চলে যাব হাওড় রিসোর্ট। একটি রেস্টুরেন্ট আছে যেটাতে আমরা গতবার এসেছিলাম। গতবার এসে খুবই এনজয় করেছিলাম, খুবই আনন্দ করেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সেনাবাহিনীদের কী জানি, সেটা আমার সঠিক খেয়াল নেই। তো আমরা ইতিমধ্যে
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সকলে চলে আসলাম। এই তো হাওর রিসোর্ট, যেটা বকটপ যেটি একটি বাঁশের অবকাঠামো দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে। যাই হোক, মিঠামন ভ্রমণ শেষ, এখন অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে জিরো পয়েন্ট থেকে, মানে মিঠামন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত এই যে রং করা সুন্দর করে, এটা পহেলা বৈশাখ উপলক্ষে এই রংটা করা হয়েছিল। তো দীর্ঘ 42 কিলোমিটার রাস্তা, এইভাবে পুরোটা রাস্তা রং করা, আসলে খুবই সুন্দর। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, হাওরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই রাস্তা এবং চতুর্দিকে বর্ষার পানি ঝিলমিল করছে, খুবই আকর্ষণীয় লাগছে, খুবই সুন্দর। আসলে প্রকৃতির মাঝে ততক্ষণে আমি হারিয়ে গিয়েছিলাম, এতটা সুন্দর ছিল যে আমি মানে কি বলবো, মানে হারিয়ে গিয়েছিলাম। তো আল্লাহর দেয়া পৃথিবী, এত সৃষ্টি এত সুন্দর, চিন্তা করেন সবাই, না জানি জান্নাত কতটা সুন্দর। তাই পাশাপাশি আমরা অবশ্যই ইসলামী, যেহেতু আমাদের ইসলাম নিয়ে আমাদের জন্ম, অবশ্যই আমরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলব এবং ইসলামিক নিয়ম অনুযায়ী নেক আমল করব। অবশ্যই আমাদেরকে আল্লাহ ভালো কিছু দিবেন, অবশ্যই আমাদেরকে জান্নাতবাসী করবেন। ইলেকশন বুঝাইছে না, না ইলেকশন বুঝাইছে, ইলেকশন বুঝ ভাইরাল কাজ হবে তোরা। তো আলহামদুলিল্লাহ ভ্রমণ শেষ, এখন বাড়ি ফেরার পথে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে দুপুরের লাঞ্চ, সেটি এখন নৌকার ভিতরে। আমরা নৌকা অষ্টগ্রাম থেকে ছেড়েই আমরা লাঞ্চের কাজ শুরু করেছি।
ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।